মানুষ্য জীবন এমন, কখনো বা সুখ, কখনো বা দুঃখ, আবার কখনো অভাব এসে দরজাতে কড়া নাড়তে শুরু করে। যখন অভাব এসে দরজাতে কড়া নাড়তে শুরু করে দেয়, তখন ওই ব্যক্তিটার হয়ে যায় টেনশন আরম্ভ। টেনশন করতে করতে ওই ব্যক্তিটার সারাটা রাত অতিবাহিত হয়ে যায়, ঘুম তার হয় না। মনে রাখবেন, সুখ এবং দুঃখের মালিক হলো একক আল্লাহ। আল্লাহ চাইলে রাস্তার ফকির ভিখারিকে আল্লাহ বাদশা করে দিতে পারেন, এবং বাদশাকে আল্লাহ চাইলে ক্ষণেকের মধ্যে ভিখারি ফকিরে পরিণত করে দিতে পারেন। আবার অনেক সময় আমরা আমাদের কিছু ভুলের কারণে অভাব অনটনের সম্মুখীন হয়ে যায়, নেমে আসে আমাদের জীবনে দুঃখ, ক্লেশ, যাতনা। তখন অভাব এসে আমাদের দরজাতে কড়া নাড়তে শুরু করে দেয়। তার মধ্য থেকে যেমন এক, আমরা যদি কারোর মালকে কেড়ে নিই, ছিনিয়ে নিই, এক কথায় কারোর হককে যদি আমরা ছিনিয়ে নিই, তখন তাদের বর দেওয়ার কারণে আমাদের জীবনে নেমে আসে দুঃখ, ক্লেশ, অভাব। তখন অভাব এসে আমাদের দরজাতে কড়া নাড়তে শুরু করে দেয়। আবার এমনটাও হয়, আমাদের হাতে যখন অঢেল মাল চলে আসে, ধন সম্পদ চলে আসে, তখন আমরা এই ধন সম্পদের অহংকারে আমরা ফজুল খরচ করতে আরম্ভ করে দিই। আর না হয় আমরা নেশাতে আসক্ত হয়ে যাই, পরকীয়াতে আসক্ত হয়ে যায়। যখন অতিরিক্ত ফজুল খরচা করতে আরম্ভ করে দিই, নেশায় আসক্ত হয়ে যায়, পরকীয়াতে আসক্ত হয়ে যায়, তখন আমরা আমাদের এই মালগুলোকে তছনছ করতে আরম্ভ করে দিই। এইভাবে ধীরে ধীরে সমস্ত মাল কিন্তু ফুরিয়ে যেতে আরম্ভ করে। তখন সে দুঃখ, দুর্দশার, অভাব অনটনের শিকার হয়ে যায়। এই বিষয়ে কথা বলতে গেলে অনেকক্ষণ সময় লেগে যাবে, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, ওদিকে আমি যাচ্ছি না। আজকের মূল বিষয়ের দিকে এগিয়ে যাই। আজকের বিষয়টি হচ্ছে কিভাবে আপনি অভাব অনটন থেকে ফিরে আসবেন, কিভাবে অভাবকে আপনি দূর করবেন। অভাব দূর করার কোরআনি ছোট্ট সহজ একটা এমন আমল আপনাদেরকে শিখিয়ে দেব। এই আমলটি যদি আপনি নিয়মিতভাবে করতে আরম্ভ করে দেন, মহান রব্বুল আলামিনের ইচ্ছায় আপনার অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। চলুন সেই মহামূল্যবান আমলটি আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। তবে বিষয়ে যাওয়ার আগে, আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখছেন, এই চ্যানেলটিতে আজ প্রথম এসেছেন, তাহলে অবশ্যই টুক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটিকে দাবিয়ে রেখে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। কেননা আপনারা জানেন, আমি এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি। আর হ্যাঁ, আপনারা যারা আমার সঙ্গে চিকিৎসা তদবির নেওয়ার উদ্দেশ্যে যোগাযোগ করতে চাইছেন, তিনারা আমার এই ফোন নম্বরটিতে যোগাযোগ করবেন। মনে রাখবেন, এই ফোন নম্বরটি ছাড়া, অর্থাৎ 9732193120, এই নাম্বারটি ছাড়া সোশ্যাল মিডিয়া জগতে দোসরা আর কোনো নাম্বার আমার দেওয়া নেই। প্রয়োজনে আপনারা এই নাম্বারটিতে আমাকে আপনারা ভিডিও কল করে দেখে নিতে পারেন। কারণ আমার ভিডিওগুলোকে অনেক ভাই ডাউনলোড করে টিকটকে আপলোড দিচ্ছেন, আর আমার নাম্বারটিকে কাটছাঁট করে দিয়ে সেই ব্যক্তিটা তার নাম্বারটিকে লাগিয়ে দিচ্ছে মানুষদের সঙ্গে প্রতারণা করে টাকা লুটে নেওয়ার জন্য। সেই ব্যক্তিটা বাংলাদেশের একজন ব্যক্তি। এর আগে আমি একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দিয়ে দিয়েছি, তাই একটু সাবধান হয়ে যাবেন। আমি যে ডিসপ্লের মধ্যে যে নাম্বারটি দিয়েছি, এটি ইন্ডিয়ান নাম্বার। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। চলুন এখন ওই মহামূল্যবান আমলটি আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। আপনাদেরকে দুইটা ছোট্ট ছোট্ট আমল করতে হবে। একটা হচ্ছে আসরের নামাজের পরে জায়নামাজে বসে বসে আপনাকে একটা ছোট্ট দোয়া জপ করতে হবে। আর একটা যেটা আমল, সেটা আপনাকে এশার নামাজের পরে জায়নামাজে বসে বসে আমলটি করতে হবে। দুইটা আমলে 10 মিনিট করে 20 মিনিট সময় লাগবে।
অবশ্যই সবাই কিন্তু এটি করতে পারবেন খুব সহজেই। নাম্বার 1, যে আমলটি আপনাদেরকে আসরের সময়ে করতে হবে, সেই দোয়াটি এতক্ষণে আপনারা ডিসপ্লের মধ্যে দেখতে পেয়ে গেছেন। এই দোয়াটি হচ্ছে কোরআন শরীফের 42 নম্বর সূরার 19 নম্বর আয়াতটি আপনাদেরকে আগে আমি পড়ে শুনিয়ে দিচ্ছি। তারপর আপনি কিভাবে কতবার জপ করবেন, কতবার পাঠ করবেন সেটিও আমি বলে দিচ্ছি। আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল কাবিয়্যুল আযীজ। এই দোয়াটি 70 বার পাঠ করে মহান রব্বুল আলামিনের দরবারে আপনি অভাব অনটন যাতে কেটে যায়, রব্বুল আলামিনের দরবারে আপনি কেঁদে কেঁদে রুজির বরকতের জন্য আপনি প্রার্থনা করতে থাকবেন। এরপর 2 নম্বর যে আমলটি, সেটি এশার নামাজের পরে জয় নামাজে বসে বসে কেবলমাত্র 1টি বার সূরা ওয়াকিয়া পাঠ করবেন। আগে পিছে একবার করে দরুদ শরীফ পাঠ করে নেবেন। এইভাবে আপনি প্রত্যেক দিন এশার নামাজের পরে সূরা ওয়াকিয়াটিকে 1টি বার পাঠ করে মহান রব্বুল আলামিনের দরবারে আপনি রুজির বরকতের জন্য আপনি প্রার্থনা করতে থাকবেন। এইভাবে এই 2টা আমলকে নিয়মিতভাবে আপনি করতে থাকুন। মহান রব্বুল আলামিনের ইচ্ছায় দেখবেন আপনি অচিরেই অনেক ধন সম্পদের মালিক হয়ে গেছেন। আপনি কল্পনা করে কুল কিনারা পাবেন না কিভাবে আপনি এত ধন সম্পদ অর্জন করতে পেরে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রুজিতে এমন বরকত দিয়ে দিবেন আপনার কল্পনাতীত। বন্ধুরা, এই ছিল অভাব অনটন কাটিয়ে তোলার, দূর করার কোরআনি আমলটি।